ম্যাচ হেরে কলম্বিয়ার সমর্থকদের পেটালেন উরুগুয়ের ফুটবলাররা। কোপার দ্বিতীয় সেমিফাইনালে সকলেই কলম্বিয়া থেকে উরুগুয়েতে কিছুটা এগিয়ে রেখেছিলেন। তার কারণও আছে। উরুগুয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অপরদিকে কলম্বিয়া তুলনামূলক কম শক্তিশালী দল পানামাকে বিদায় করে সেমিতে উঠেছে। তবে সেই কলম্বিয়াই উরুগুয়েকে বিদায় করে 23 বছর পর কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে। শালজার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে বৃহস্পতিবার উঠতে থাকা উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। উরুগুয়ের খেলোয়াড়রা এমন হার মানতে পারেনি। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের পাশে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নুনেজ হোসে গিমেনেজরা। ম্যাচ হারের পর দেখা যায় উরুগুয়ের ফুটবলাররা নিয়োজিত হয়ে উঠছে। উরুগুয়ের ডাগ আউটের পাশের গ্যালারিতেই কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে উরুগুয়ের ফুটবলাররা। সে সময় কোনো নিরাপত্তা কর্মী তাদের আটকাতে আসেনি। এরপর সংঘর্ষ বড় আকার ধারণ করলে সেখানে কয়েকজন প্রহরী এসে উরুগুয়ে ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। এর আগেই অবশ্য খেলোয়াড়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন উরুগুয়ে কোচ রিয়েলসা, যদিও তাতে ঠেকানো যায়নি তাদের। জানা যায় ম্যাচের পর কলম্বিয়ার সমর্থকরা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনেজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একই সঙ্গে তখন গ্যালারিতে থাকা উরুগুয়ের ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতিও বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন। বিষয়টিকে মোটেই ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ এবং আরাউহো। এতেই মূলত চটে যান তারা। তখন কি হয়েছিল তার ব্যাখ্যা দিয়ে গিমেনেজ বলেন, আমাদের পরিবারকে বের করে আনতেই হতো। সদ্যজাত বাচ্চারা ছিল ওখানে, কিন্তু কোনো পুলিশ ছিল না। আমি আশা করব তারা পরিবারগুলো সমর্থক আর স্টেডিয়ামের আশেপাশে নিরাপত্তায় আরও সতর্ক হবে। কলম্বিয়ার সমর্থকদের প্রসঙ্গে এই ডিফেন্ডারের বক্তব্য, কিভাবে পান করতে হয় সেটাই ওরা জানে না। একেবারে বাচ্চাদের মতো আচরণ, ভদ্র আচরণ ছিল না তাদের। এটা বিপর্যস্ত অবস্থা।